তখন গেটে লিখে দিন হিন্দু ছাড়া কাহারও প্রবেশের অনুমতি নেই, তাহলে বুঝবো যে আপনি পুরীর মতো আরেকটা ভাস্কর্য তৈরি করলেন। जरा ममता बनर्जी बोला है वेस्ट बंगाल पे वॉकअप बिल नहीं लाओगे, वेस्ट बंगाल पे वॉकअप बिल नहीं लाओगे, आज ममता बनर्जी बोला है। देखिए उनको बोलने दीजिए, मैं रिक्वेस्ट करूंगा तोड़फोड़ का, आगजनी का और पब्लिक का प्रॉपर्टी, पर्सनल और गवर्नमेंट प्रॉपर्टी, इसको जो कर रहा है अपना आदमी, पुलिस के ऊपर आक्रमण कर रहा है, गाड़ी जला रहा है, एनएच ब्लॉक कर रहा है, ये सब बंद कीजिए। पहले ये सब बंद कीजिए और बाकी देश का कानून सबका मानना पड़ेगा। सरकार और चीफ मिनिस्टर ने सीएए को गैर कानून बता दिया, नहीं चलेगा यहाँ। सीएए तो इम्प्लीमेंट हो गया, बंगाल से 100 से ज्यादा आदमी को सिटीजनशिप का सर्टिफिकेट भी मिल गया। ममता बनर्जी बोला था ट्रिपल तलाक नहीं चलेगा, वो तो कानून हो गया, ये भी कानून हो गया। राष्ट्रपति मैडम का असाइनमेंट हो गया और गेजेट नोटिफिकेशन हो गया, आज से कानून लागू है। एक चीफ मिनिस्टर के नाते ये भाषण नहीं है, ये भाषण अपने वोट बैंक को रक्षा करने के लिए तुष्टीकरण का राजनीति से उन्होंने ये भाषण दिया है। जरा जॉबलेस टीचर के लिए पुलिस लाठीचार्ज किया गया, जॉबलेस जो टीचर है गंदा काम किया है, इनह्यूमन टॉर्चर। लाठी नहीं, लाठी भी मारा है, बंगाली में लाठी बोलता है। आपने पा देकर टीचर के ऊपर पुलिस ने जो काम किया, ये बर्बरता का काम है, घोर निंदा कर रहा हूं। बीजेपी का बहुत एमएलए आज अरेस्ट भी हुआ है इसका खिलाफ। अगले दिन हम लोग का इसका खिलाफ प्रदर्शन जारी रहेगा। आज जो जेन्युइन बोनाफाइड मेरिटोरियस टीचर है, नॉन टीचिंग है, उसका साथ बंगाल की जनता भी है, बीजेपी भी है। नॉट ओनली द जेन्युइन टीचर नॉन टीचिंग, 2016 का जो 23 लाख जो अनएम्प्लॉयड एडुकेटेड यूथ इस एग्जाम दिया था, उसका सबका साथ बीजेपी है। 8-9 গোটা রাজ্যব্যাপী হচ্ছে আমাদের জেলাতেও সব জায়গায় হচ্ছে এবং এটা তমলুক ব্লকে ছিল। এখানে 314 জন সদস্য হয়েছে, তাতে প্রায় 300-র কাছাকাছি অ্যাটেন্ডেন্স হয়েছে। 2-10 জন আসতে পারেনি, শারীরিক অসুস্থতার কারণ হতে পারে। একটাই কথা, লাঠি মারা সরকার আর নেই দরকার। শিক্ষকদের লাঠি মারছে, ওই পুলিশটাকে তো কারমার মতো একটা চামচা সিপিয়েছেন, একটু অংশের দেখাচ্ছেন, পুরোটা দেখাচ্ছেন না। পুলিশ মন্ত্রী আজকে বেরোননি কেন? উনি তো একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। কথায় কথায় বেরিয়ে বক্তৃতা করেন আর বলে মনোজ পন্থ আর মনোজ পন্থের এইভাবে লাঠিপেটা করছেন আপনার পুলিশ। আর জঙ্গিপুরে টেবিলের ভিতরে লুকছেন, শাটার নামিয়ে দিচ্ছেন, বলছে শাটার খুলবেন না। এই হচ্ছে বাংলার পুলিশের অবস্থা। পুলিশ সংযোগ হবে না, পুলিশই রাজ্য চালাচ্ছে। সেই জন্য বিরোধী দলনেতাকে 80 বার হাইকোর্ট থেকে অনুমতি নিয়ে কর্মসূচি করতে হয়েছে। চড়া রোদে 1টার সময় আমাদের এখানে মিছিল করতে হয়েছে। হ্যাঁ, মোথাবাড়িতে 76টা দোকান ভেঙে দিয়েছে। দেখা করতে গেলেও হাইকোর্ট থেকে অনুমতি নিয়ে শর্তাধীন যেতে হবে। এই তো পশ্চিমবাংলার অবস্থা। যেখানে পুলিশের গাড়ি পোড়ানো হচ্ছে, বিশৃঙ্খলার জন্য পুলিশকে টেবিলের তলায় লুকাতে হচ্ছে, আর সেখানে এর জন্য দায়ী রাজীব কুমার, মনোজ বার্মাদের মতো 5টা আইপিএস অফিসারগুলো, টেন্টেড, করাপ্টেড। এরা রাজ্য থেকে টাকা তুলে ভিন রাজ্যে নিজেদের বাড়িতে পাঠায় আর গোটা বংশ করে খাচ্ছে মমতা ব্যানার্জির দয়ায়। আর এই রাজ্যে এগুলো করার কারণ হচ্ছে
সুরজিৎ কর পুরকায়স্থ থেকে বীরেন্দ্র থেকে শুরু করে একজনও ডিজি যারা রিটায়ার করেছেন গত 10 বছরে কেউ রিটায়ার করেনি। সবাই ওএসডি এবং এক্সটেনশন নিয়ে 2.5-3 লক্ষ টাকা করে পাচ্ছেন, সরকারি গাড়ি পাচ্ছেন, পিএ পাচ্ছেন, সরকারি বাংলো পাচ্ছেন। একজনও রিটায়ার করেনি। একজন আরডি মিনা বলে অফিসার 14 বার এক্সটেনশন পেয়েছেন। দাদা লালবাজার অতএব ওরা দেখছে মমতা ব্যানার্জি থাকলে 60 বছর নয়, আরো 10 বছর বাড়তি মন্ত্রীর সমান মর্যাদা, ডিজিপির সমান মর্যাদা, চিফ সেক্রেটারির সমান মর্যাদায় সাদা হাতি পোষার মতো আমরা থাকব। অতএব আমরা নিচের তলার পুলিশ ফোর্সকে দিয়ে যা খুশি করিয়ে নি, তার পরিণতিটা এটা। বাংলাতে কোথাও তৃণমূল নেই, পুলিশ ভার্সেস জনতা। আজকে পুলিশ নিরপেক্ষ হয়ে যাক, ওই কালীঘাটে গিয়ে ভাইপোর বাড়ি থেকে একটা ইট খুলে আনবে পাবলিক। বলছি দাদা, লালবাজার অভিযানে সেখানে বিজেপির বিধায়ক অশোকদিন শঙ্কর ঘোষকে আটক করেছে লালবাজার অভিযানে। ভারতীয় জনতা পার্টি সব সময় এই ধরনের অত্যাচারের বিরোধী। আমাদের বিধায়করা স্ট্যান্ডিং কমিটির মিটিংয়ে বিধানসভায় এসেছিলেন। তারা খবর পেয়ে, যেহেতু কলকাতা পুলিশ বা মমতা পুলিশ এটা করেছে, লালবাজারে বিক্ষোভ দেখাতে গেছিলেন। তাদের ডেকে কথা না বলে তাদেরকে টেনে হিঁচড়ে চ্যাংদোলা করে জেলের ভেতরে ঢোকানো হয়েছে। তারা চাইলে কোর্টে পাঠাবেন, চাইলে রাখবেন, চাইলে সন্ধ্যার পরে মুক্তি দেবেন, সেটা পুলিশের ব্যাপার। কিন্তু আমরা ভারতীয় জনতা পার্টি সর্বাত্মকভাবে সরকার এবং সরকারি দলের দ্বারা যে অত্যাচারিত হোক, রাজনীতির অঙ্ক ভোটের মারপ্যাচ না দেখেই ঝাঁপিয়ে পড়ি, ভবিষ্যতে পড়ব। হলদিয়া ফিরাজ হাকিম বলছেন যে শিক্ষকদের মুখ্যমন্ত্রী যে পরামর্শ দিয়েছে আপনারা স্কুলে ফিরে যান। আপনি মুখ্যমন্ত্রী রয়েছেন। কে ফিরাজ হাকিম? কলকাতার যিনি দাওয়াতে ইসলাম বলেছিলেন, 50 ভাগ লোক উর্দুতে কথা বলবে বলেছিলেন, যিনি मोमिनपुर इकबालपुर गार्डन रिच के बोले यहाँ भी एक मिनी पाकिस्तान है। म्यूनिसिपल रिक्रुटमेंट स्कैमेर होता एक कम कथा बोलुन, যত মুখ থেকে আওয়াজ কম বেরোবে ততই ভালো, ওনার জন্য মঙ্গল। জঙ্গিপুরেও বলেছেন যে শুভেন্দু অধিকারী কিছু গিয়েছেন মানুষের বিপদে ফেলার জন্য। জঙ্গিপুরে আমি গেছিলাম। আপনারা ইমাম মুয়াজ্জিমদেরকে নিয়ে আর একটা চিটিংবাজ 21 সালে লিফলেট বিলি করতে এসেছিল মানিক মন্ডল, তাকে নিয়ে গিয়ে ওখানে বাজার গরম করে করালেন। ওখানে এমএলএ কে জাকির হোসেন, এমপি কে খলিলুর রহমান, পৌরসভার চেয়ারম্যান কার, জেলা পরিষদ কার, সুতি, অমরপুর, ঔরঙ্গাবাদ, জঙ্গিপুর, আহিরন, একটা গ্রাম পঞ্চায়েত অন্য দলের আছে, সব আপনার দলের। আপনার মুখ্যমন্ত্রীর সময় ইমাম মুয়াজ্জিমরা বসে থাকে। পরিশেষে আমি আপনাদের মাধ্যমে রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্ত, কলকাতা পুলিশ কমিশনার মনোজ বার্মাকে আবেদন এবং দাবি করছি, আগামীকাল মহাবীর জয়ন্তী, জৈন সমাজের বড় কর্মসূচি। আমিও কোলাঘাটে জৈন মন্দিরে আরতিতে আসব। আগামীকাল জমিয়ত উলেমা হিন্দ কলকাতার রামলীলা ময়দানে একটা সভা ডেকেছে। কালকে মহাবীর জয়ন্তী উপলক্ষে জৈন সমাজের অনেকগুলো বর্ণাঢ্য শোভাযাত্রা কলকাতায় বেরোবে। দয়া করে কালকের কর্মসূচির ডেট পরিবর্তন করার ব্যবস্থা করুন, যাতে এই রাজ্যে বসবাসকারী যাদেরকে বাবা সাহেব আম্বেদকরের সংবিধান সংখ্যালঘুর মর্যাদা দিয়েছে, আজকে মোদিজির আহ্বানে নবকর মহামন্ত্র 120টি দেশে উদযাপিত হয়েছে মহাবীর জয়ন্তী উপলক্ষে।
যে মহাবীরজির তার সমস্ত স্মৃতি নতুন পার্লামেন্টে মোদিজি করেছেন, তারা যাতে কালকে কোনোভাবে তাদের মহাবীর জয়ন্তী ডিস্টার্ব না হয়, এই আবেদন আমি প্রেস মিডিয়ার মাধ্যমে কলকাতা পুলিশ এবং রাজ্যের প্রশাসনের কাছে জানাচ্ছি। আচ্ছা, মুখ্যমন্ত্রী আসছে। খাঁটি সোনার সঠিক দাম বর্মন জুয়েলার্স তারই নাম। হলমার্ক সোনার বিশ্বস্ত প্রতিষ্ঠান বর্মন জুয়েলার্সে আসুন। যে কোনো উৎসবে, উপহারে, নিত্য প্রয়োজনে নিজের মনের মতো গহনার অর্ডার দিন, অথবা আমাদের রেডিমেড জুয়েলারি বিভাগ থেকে আপনার মনের মতো গহনা কিনুন। হ্যাঁ, বিশ্বস্ত গহনার একমাত্র প্রতিষ্ঠান বর্মন জুয়েলার্স। খাঁটি সোনা এবং রূপোর গহনা পাওয়া যায় সঠিক দামে বর্মন জুয়েলার্সে। সীতাহার, কানের বালা, বাউটি, চূড়, কঙ্গন, কি চাই আপনার? যে কোনো বিয়ে হোক, যে কোনো উৎসব হোক, যে কোনো অনুষ্ঠান হোক, আপনার মনের মতো গহনা আমাদের কাছে বানাতেও পারেন অথবা রেডিমেড কিনতেও পারেন। বর্মন জুয়েলার্সের অনেক কালেকশন রয়েছে। হালকা ভারী সব ধরনের কালেকশানে সেজে উঠেছে নিত্য নতুন গহনায় বর্মন জুয়েলার্স। আমার আপনার সবার প্রিয় জুয়েলারি প্রতিষ্ঠান বর্মন জুয়েলার্স, 26 সাউথ এবি রোড, পোস্ট ফিঙ্গাপাড়া, কাকিনাড়া, উত্তর 24 পরগনা। প্রোপাইটার রঞ্জিত বর্মন। বর্মন জুয়েলার্সে সকলকে জানাই সাদর আমন্ত্রণ।